জেলা থেকে সরাসরি নিয়ে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে, আর আমাদের সঙ্গে 3 জেলা থেকে রয়েছেন 4 প্রতিনিধি। আমাদের সঙ্গে সৈকত রয়েছেন হুগলি থেকে, জিয়াউল এবং অরুণ রয়েছে উত্তর 24 পরগনা থেকে, এবং সেবক রয়েছেন মালদা থেকে। শুরুতে যে খবরে চোখ রাখবো, মারধর, ভাঙচুর, অশান্তি, ইস্যু, কচুরি, আর এই সমস্ত ঘটনায় ধরা পড়েছে সিসিটিভিতে। হুগলিঘাট স্টেশন এলাকার মিষ্টির দোকানের কি কাণ্ড জানাবে সৈকত। দেখো, তুমি যেমনটা বলছিলে যে হুগলিঘাট স্টেশনের কাছে এখানেই কিন্তু এই মিষ্টির দোকান, বহু প্রাচীন দোকান। এই দোকানেই মিষ্টি কিনতে আসেন কালকে এক ব্যক্তি এবং কচুরি কিনতে আসেন, এবং তাকে যেটা বলা হয় যে কিছুই জানানো হয়নি। সে কচুরি চাইলেও তাকে অনেকক্ষণ দাঁড় করিয়ে রাখা হয়, কচুরি আছে কি নেই কিছুই জানানো হয়নি, সে যেটা অভিযোগ করছে। তারপরে কিন্তু তার সঙ্গে অভব্য ব্যবহার করা হয় বড় অভিযোগ। এবং তারপরে একটা সময় এমন আসে, বাকবিতণ্ডা এমন হয় যে দোকানের কর্মচারী তেড়ে যায় এই ব্যক্তির দিকে, তাকে দোকান থেকে তাড়া করে বাইরে নিয়ে আসে। এই সময় ওই এলাকার বেশ কিছু লোকজন জড়ো হয়ে যায়, এবং যে ব্যক্তি এখান থেকে কচুরি কিনতে এসেছিলেন তার কাকা ওখানে এসে পৌঁছয়, এবং তার সঙ্গে ধস্তাধস্তিতে কিন্তু একটা সময়ের পর সে দোকানের কর্মচারীর ওপর চড়াও হয় এবং দোকানে ভাঙচুরও চালায়। তাতে তার হাতও কেটে যায় এবং হাতে 16খানা সেলাই পড়েছে। সূত্রপাত কিন্তু সামান্য কচুরি কেনা থেকে, এবং কচুরি থেকে সামান্য বিলম্ব হওয়া থেকে, সেই থেকেই কিন্তু এই ঘটনার সূত্রপাত, যা একটু বড় সড়ই আকার নিয়েছে এবং সিসি ক্যামেরায় পুরো ঘটনায় ধরা পড়েছে। একদমই, অনেক ধন্যবাদ সৈকত। উত্তর 24 পরগনা দেগঙ্গার চাকলা, সেখানে সারাবেরিয়া আইসিডিএস কেন্দ্রে তুমুল বিক্ষোভ। শিশুদের খাবার চুরির অভিযোগ, শিক্ষিকাদের আটকে রেখে চলে বিক্ষোভ। জিয়াউল। সব্যসাচী, দেখো, দেগঙ্গার চাকলা গ্রাম পঞ্চায়েতের সারাবেরিয়া এখানে যে আইসিডিএস সেন্টার রয়েছে, সেই সেন্টারে যে শিশু শিক্ষা কেন্দ্র, অর্থাৎ এখানে বাচ্চাদেরকে খাবার দেওয়া হয়, পড়াশোনা করা হয়, কিন্তু সেই সেন্টারে দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে বাচ্চাদের খাবার সেগুলো চুরি হয়ে যাচ্ছে। এবং চুরি শুধু হচ্ছে না, ডিম যেগুলো দেওয়া হচ্ছে, প্রোটিন জাতীয় ডিম দেওয়া হচ্ছে, সেই ডিমে পচা ডিম দেওয়া হচ্ছে। একাধিকবার এই স্কুলে গন্ডগোল হয়েছে, বারবার জানিয়েছে প্রশাসনকে, কিন্তু কোনো ব্যবস্থা না নেওয়ায় আজকের অভিভাবকরা একেবারে আইন হাতে তুলে নেয়। যখন এই স্কুলের শিক্ষিকারা তার স্কুলে আসেন, সেই সময় তাদেরকে আটকে রেখে বিক্ষোভ দেখায়। দীর্ঘক্ষণ বিক্ষোভ চলে এবং সেখানে স্কুলের যে পরিমাণে খাবার দেওয়ার কথা সেই লিস্ট টাঙানোর একটা কথাও বলা হয়, কিন্তু দীর্ঘক্ষণ বিক্ষোভ চলার পরে তারা দিয়ে বিক্ষোভ দেখায়। এই খবর যখন পুলিশের কাছে যায়, পুলিশ এসে দুই তরফের সঙ্গে কথা বলে, তারপর তাদেরকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে যায়। কিন্তু যে দীর্ঘদিন ধরে খাবার যে চুরি করা হচ্ছে এবং খাবার দেওয়া হচ্ছে, নিম্নমানের ডিম পচা দেওয়া হচ্ছে, সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন আইসিডিএস কর্মী, এবং তাদের বক্তব্য যে সঠিক পরিমাণে মালি দেওয়া হচ্ছে। দুই তরফে মধ্যস্থতা, থানায় মধ্যস্থতা, দুই পক্ষই সেখানে যায় এবং লিখিত আকারে আইসিডিএস সেন্টারের নামে, এবং অন্যদিকে গ্রামবাসীরা তারা কিন্তু বিডিওর কাছে একটি লিখিত অভিযোগ দেয় যে এই নিম্নমানের খাবার যদি দীর্ঘদিন ধরে দেওয়া হচ্ছে, যাতে না দেওয়া হয়। অন্যদিকে শিক্ষিকা দাবি যে সঠিক মালি দেওয়া হচ্ছে, ফলে বিক্ষোভ দেখাচ্ছে তার ইচ্ছা মতন, ফলে অভিযোগ হয়েছে বিডিওর কাছে। এখন তদন্ত করে দেখা যাবে যে সঠিক মাল দিচ্ছে কিনা, সেখান থেকে বিক্ষোভ ওঠে। অনেক ধন্যবাদ জিয়াউল। স্কুল আছে, শিক্ষক শিক্ষিকাও আছেন, নেই একজনও ছাত্র। নৈহাটির বিজয়নগর বয়েজ হাই স্কুলের এহেন অবস্থা কেন, অরুণ? দেখো, 1961 সালে স্কুলটা স্থাপিত হয়েছিল। তখন কিন্তু 1200 থেকে 1400 ছাত্র এখানে পড়াশোনা করতো। স্কুলটা খুব নাম ডাক ছিল, কিন্তু এখন এই 2022-এ এসে কিন্তু স্কুলটার একজনও ছাত্র সেখানে নেই। করোনার আবহাওয়াকালে যখন ছিল তখনও প্রায় 20-25 জন স্কুলে আসতো, তারপর কিন্তু সেটাও বন্ধ হয়ে গেছে। আজকে যখন স্কুলে আমরা গেলাম, সেখানে দেখি 9 জন শিক্ষকই শিক্ষিকা সেখানে বসে রয়েছে, কিন্তু তারাও কিন্তু অসহায়। তাদের সঙ্গে আমরা যখন কথা বললাম, তারা বলছে আমরা পড়াতে চাই, কিন্তু একজন ছাত্রছাত্রী সেখানে আসে না। স্কুলটা কিন্তু বয়স ছিল, পরে কিন্তু গার্লসের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছিল, তারপরেও কিন্তু কোনো ছাত্রছাত্রী নেই, একজন। বেঞ্চগুলো পুরো ফাঁকা পড়ে আছে। তারা প্রতিদিন শিক্ষকরা আসেন, স্কুল খোলেন, রেজিস্টার খাতায় সই করেন এবং বাড়ি চলে যান। তার শিক্ষকদের বক্তব্য হচ্ছে তাদের হয় স্কুলটার ছাত্রছাত্রী আসার ব্যবস্থা করা হোক, আর না হয় তাদের অন্য কোনো জায়গায় স্থানান্তরিত করা হোক। তারাও কিন্তু অসহায়। এক শিক্ষিকা সে রানাঘাট থেকে এসছেন, তিনি বলছেন যে আমি 3 মাস আগে জয়েন করেছি, এসে স্কুলের এই এখনো দশা দেখে আমি মর্মাহত। বাড়িতে গিয়ে কাউকে বলতে পারি না, এই দুঃখের কথা কাউকে জানাতে পারি না। সুতরাং স্কুলে আসে যায়, সকাল 10টায় ঢোকে, 4টের সময় রেজিস্টার খাতা সই করে বাড়ি চলে যেতে হয়। একেবারে জনশূন্য, যেন ভুতুড়ে স্কুল। যে স্কুলে এবং কি পাড়া প্রতিবেশীরা পর্যন্ত বলছে এই স্কুলটা খুব নাম ডাক ছিল এবং প্রচুর ছাত্ররা এখানে পড়াশোনা করতো, কিন্তু একেবারে কালের গর্ভে কিন্তু হারিয়ে গেল স্কুলটা, একেবারে ভগ্নপ্রায়। অনেক ধন্যবাদ অরুণ। আর্থিক প্রতারণার অভিযোগ, মালদায় গ্রেফতার টিএমসিপি নেতা। হরিশ্চন্দ্রপুরের কি ঘটনা জানাবে সেবক।
একদমই সব্যসাচী, দেখো পুলিশি সাহায্য এবং পুলিশি তদন্তের জন্য দিতে হবে টাকা। এক যুবতীকে একথা বলে পুলিশকে দেওয়ার নাম করে টাকা হাতিয়ে গ্রেপ্তার তৃণমূল ছাত্র পরিষদের নেতা। মালদহের হরিশ্চন্দ্রপুরের শিমুলিয়া গ্রামে এই ঘটনা। সোহেল আক্তার এই নেতার নাম। তাকে এই এক যুবতীর অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। যেটা অভিযোগ যে গত 3 সেপ্টেম্বর এই মহিলা তিনি প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় বসেছিলেন বিয়ের দাবিতে। তারপর পুলিশ তাকে তুলে নিয়ে যায় এবং জিজ্ঞাসাবাদ করে। এই ঘটনায় তিনি অভিযোগ দায়ের করেছিলেন। আর এক যুবক, এই তৃণমূল ছাত্র পরিষদ নেতা, তিনি বলেন পুলিশকে তাদের হয়ে কাজ করাতে গেলে টাকা দিতে হবে। আর একথা বলে তিনি 26,000 টাকা হাতিয়ে নেন। শুধু তাই নয়, এরপরে আরও 40,000 টাকা তিনি যখন চান তখন মহিলা বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন আর পুলিশকে জানান। এরপরেই পুলিশ তাকে গ্রেপ্তার করে। আর তৃণমূল ছাত্র পরিষদের জেলা নেতৃত্ব জানিয়েছেন এই সোহেল আক্তার আগে সহসভাপতি ছিলেন ব্লকের, এখন পদে নেই। তবে দল তার পাশে থাকবে না, সংগঠন তার পাশে থাকবে না, পুলিশের মতো ব্যবস্থা নেবে, আইনের পথে চলবে। তোমার কাছে পরে আবারও আসবো। চা ফ্যাক্টরির চিমনির ছাই পড়ছে কুয়োতে, ছাইতে অসুস্থ হচ্ছেন সাধারণ মানুষ। প্রতিবাদে ফাঁসি দেওয়ার ভোজপুকুরে চা ফ্যাক্টরির সামনে বিক্ষোভে স্থানীয়রা। বিশ্বজিৎ, একবারে সব্যসাচী, তোমাকে জানিয়ে রাখি গত 4 মাস ধরে মূলত চার যে ফ্যাক্টরি রয়েছে সেই ঘোষপুকুর, ফাঁসি দেওয়া ব্লকের ঘোষপুকুরের চা ফ্যাক্টরির চিমনি থেকে মূলত ছাই বেরোচ্ছে এবং এই ছাই পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামে ছড়িয়ে পড়ছে। মূলত চা বাগান সংলগ্ন এলাকার মানুষ যারা কুয়োর জলের উপর নির্ভর করে, সেই কুয়োর জলে কালো ছাই পড়ে থাকার জেরে প্রচুর সমস্যা আছে এবং দীর্ঘদিন ধরে এই সমস্যার জেরে প্রচুর মানুষ কিন্তু অসুস্থ হয়ে পড়ছেন। পাশাপাশি নিত্য প্রয়োজনীয় যেসব কাজ করতে গিয়ে তাদের ছাইয়ের সম্মুখীন হতে হচ্ছে। রাস্তায় চলাফেরা করা থেকে শুরু করে বাড়ির খাওয়ার খাদ্য সব ক্ষেত্রেই কিন্তু ছাইয়ের সমস্যায় পড়তে হচ্ছে এবং বারবার এ বিষয়ে তারা ফ্যাক্টরিকে অভিযোগ করলেও সেই অভিযোগ কিন্তু ফ্যাক্টরিতে মানেনি এবং যার জেরে এদিন স্থানীয় বাসিন্দারা একত্রিত হয়ে ফ্যাক্টরির সামনে বিক্ষোভ করেন এবং ম্যানেজারকে লিখিত আকারে তারা অভিযোগ দায়ের করেন। মূলত দ্রুত যদি এই সমস্যার সমাধান না করা হয় তাহলে আগামী দিনে কিন্তু বৃহত্তর আন্দোলনে নামবে যারা স্থানীয় বাসিন্দা। তবে ফ্যাক্টরি মালিকের কথা, বিষয়টি খুবই গুরুতর এবং তারা বিষয়টি যথেষ্ট গুরুত্ব সাহায্যে দেখছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কিছুদিনের মধ্যে জানানো হবে এবং এ বিষয়ে কি পদক্ষেপ নেওয়া যায় তা কিন্তু তারা করবে। তবে স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু 7 দিনের সময় দিয়েছেন এবং 7 দিন পর্যন্ত কতটা কাজ হয় তা কিন্তু দেখার বিষয় রয়েছে। অনেক ধন্যবাদ বিশ্বজিৎ। আবারও সরকারি স্কুল পোশাকে আপত্তি। শিলিগুড়ির তারাপদ হাই স্কুলের পড়ুয়া অভিভাবকদের আপত্তিতে প্রধান শিক্ষককে স্মারকলিপি। পার্থ, দেখো, নীল সাদা স্কুল পোশাক এই বিতর্ক যেন কিছুতেই ছাড়ছে না শিলিগুড়িতে। একের পর এক স্কুলে কিন্তু এই নীল সাদা পোশাকের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে। এর আগে বেশ কয়েকটি স্কুল যেমন আন্দোলন নেমেছিল, আজ নামলো শিলিগুড়ির তরাই তারাপদ স্কুলের প্রাক্তনীরা। শুধু প্রাক্তনীরা, তাদের সঙ্গে যেমন বর্তমান ছাত্র পড়ুয়ারা ছিলেন, পাশাপাশি অভিভাবকরা কিন্তু সরব হন এই ইস্যুতে। তাদের কি দাবি? তাদের একটাই দাবি যে দীর্ঘ 75 বছর ধরে তাদের যে পুরনো স্কুলের পোশাক, সেটা স্কুলের ঐতিহ্য সম্মান বহন করছে। আচমকা কেন 75 বছর পর এই আবার নীল সাদা পোশাক ইন্ট্রোডিউস করা হবে, তার প্রতিবাদেই কিন্তু আজকে তারা যেমন প্রধান শিক্ষকের কাছে স্মারকলিপি দিয়েছে এবং আগামী দিনে তারা আরও আন্দোলন বৃহত্তর আকারে নিয়ে যাবে, এমনটাই কিন্তু তারা জানিয়ে দিয়েছে। কেননা এই পোশাক তাদের যেমন দীর্ঘদিনের স্কুলের পরিচিতি, স্কুলের সম্মান, স্কুলের আবেগের, ছাত্রছাত্রীদের সাথে আবেগের, সেই পোশাক আচমকা বদলে কেন নীল সাদা করা হবে? আর এক শহরে একটা স্কুলের এক এক রকম পোশাক, এটাই কিন্তু তাদের প্রত্যেকটা স্কুলকে চেনায়। তাই এর বিরুদ্ধে কিন্তু তারা আজকে সরব হয়েছেন এবং প্রধান শিক্ষককে বিষয়টি জানিয়েছেন এবং আগামী দিনে যদি রাজ্য সরকার সিদ্ধান্ত পুনর্বিবেচনা না করে তাহলে আন্দোলন সহযোগিতা তারা মিছিল করবে বলেও জানিয়েছেন প্রাক্তনীরা। অনেক ধন্যবাদ পার্থ। বাঁধ মেরামতির দাবি। পশ্চিম মেদিনীপুরে দাসপুরে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ। কি অবস্থা বাঁধের? কেনই বা পথে নামতে হলো স্থানীয়দের? সুকান্ত, একদমই, দেখো সব্যসাচী, যেটা জানা যাচ্ছে এলাকাবাসীর অভিযোগ প্রায় 9 দিন পেরিয়ে গিয়েছে, এখনো পর্যন্ত শিলাবতী নদীর যে বাঁধ, সেই বাঁধ মেরামতি হয়নি। অর্থাৎ এই বাঁধ মেরামতি না হওয়ার ফলে সমস্যায় পড়েছেন শুধু দাসপুর থানার রাজনগর এলাকা নয়, ঘাটাল এলাকারও বেশ কিছু মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করেন বলে এলাকাবাসী দাবি করছেন। তাদের দাবি যে দীর্ঘদিন হয়ে গেল এখনো শিলাবতী নদীর বাঁধ মেরামতি হয়নি, যার ফলেই চরম সমস্যায় পড়েছেন তারা। এই বাঁধ মেরামতির দাবিতেই ঘাটাল
মেদিনীপুর যে রাজ্য সড়কের রাজনগর এলাকায় তারা রাস্তা অবরোধ করেন এবং দীর্ঘক্ষণ অবরোধের পর দাসপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেন। কিন্তু অবরোধকারীদের দাবি যে এই অবরোধের পরও যদি প্রশাসনের কোনো রকম নজর না পড়ে বা বাঁধ মেরামতি না হয় তাহলে তারা আবারও বৃহত্তর আন্দোলনে নামবেন। অনেক ধন্যবাদ সুকান্ত। ডেঙ্গি উদ্বেগে মালদা, আক্রান্ত শতাধিক। ইংরেজবাজার পুরসভার এক কাউন্সিলরও ভর্তি হাসপাতালে। পরিস্থিতি মোকাবিলার চেষ্টা চলছে প্রশাসনের তরফেও। জেলার কি পরিস্থিতি জানাবে সেবক। না, সেবক বোধহয় শুনতে পাচ্ছেন, আমি সেবকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। এখনো পর্যন্ত স্প্রে করা হচ্ছে, বিভিন্ন জায়গায় জল সারানো হচ্ছে, কিন্তু মালদা মেডিকেল হাসপাতালে আক্রান্তদের ভিড় বাড়ছে, অসুস্থদের ভিড় বাড়ছে। প্রশাসনের তরফেও মোকাবিলা করার চেষ্টা চলছে, সচেতনতামূলক প্রচারও চলছে, কিন্তু কাউন্সিলর আক্রান্ত হয়ে পড়েছেন ইংরেজবাজার পুরসভা। সেবককে পেয়ে গেছি আমরা, সেবকের কাছ থেকে আরো আপডেট দেবো। জেলার কি পরিস্থিতি, ডেঙ্গি পরিস্থিতি কি জানবো সেবক। একদমই সব্যসাচী, দেখো যে সমস্যা আমরা আগে দেখছিলাম শিলিগুড়ি বা কলকাতায়, এবার ডেঙ্গির উদ্বেগ কিন্তু মালদায়। এই মুহূর্তে মালদায় শতাধিক ডেঙ্গি আক্রান্ত। ইতিমধ্যেই জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর উচ্চ পর্যায়ের বৈঠক করেছে। ইংরেজবাজার পুরসভার 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনিও ডেঙ্গি আক্রান্ত, এমনটা আমরা জানতে পারছি। মালদায় মেডিকেল কলেজ হাসপাতালে তোমার পুকুরিয়া, রতুয়া, কালিয়াচক এইসব এলাকার প্রচুর রোগী ভর্তি হয়েছেন, যাদেরকে সাধারণ ওয়ার্ডে মশারি টাঙিয়ে রাখা হচ্ছে। আর প্রশাসন জানিয়েছে পুরো বিষয়টি নজরদারি চালানো হচ্ছে এবং গাপ্পি মাছ সেগুলিকে নর্দমায় ছাড়া হচ্ছে যাতে লার্ভা নাশকের কাজ করে, মশা যাতে বেড়ে উঠতে না পারে। এর পাশাপাশি প্রতি বুধবার ড্রাই ডে হিসাবে জেলা জুড়ে বিশেষ সাফাই অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্যকর্মীদের, বিশেষ করে যাতে করে জমা জল না জমে কোথাও এবং এই ডেঙ্গি পরিস্থিতি যাতে মোকাবিলা করা সম্ভব হয়। সব্যসাচী, অনেক ধন্যবাদ সেবক।